বাড়িতেই ঝটপট বিরিয়ানি রেসিপি খুব কম খরচে এবং খুব সাধারণভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। প্রথমেই কিন্তু এখানে বিরিয়ানি আতপ চাল সেদ্ধ চাল দুটোই হয়, আমি কিন্তু এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানি চালটা ধুয়ে নেওয়ার পর হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে কিন্তু দিয়ে চালটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে ভাতটাকে করে নিচ্ছি। একটু শক্ত শক্ত ভাত নামাতে হবে। দেখতেই পাচ্ছ ভাতের ফ্যান ঝাড়িয়ে আমি কিন্তু এখানে ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি, একটু সময় ধরে ঠান্ডা করবা। এদিকে বড় বড় করে সাইজে আলু কেটে নিয়েছি, যেহেতু বাড়িতে বানাবো সেই কারণে কিন্তু ছোটো ছোটো করেছি, যেভাবে চিকেন কষা বানিয়ে সেভাবে। এখানে আলুর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে 2 মিনিট কষার পর এখানে আমগুলোর রং ব্যবহার করেছি। তোমরা এখানে হলুদ রঙও দিতে পারো, তো হলুদ রং দিলে অতটা দেখতে ভালো হয় না, তো সেক্ষেত্রে আমগুলোর রং দিয়ে ভাজলে কিন্তু দেখতে অনেক বেশি মজাদার। দেখতেই পাচ্ছ আমাদের আলুটা কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটাকে কিন্তু তুলে নিচ্ছে। এখানে মাংসর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো জিরে মরিচ ভাজা গুঁড়ো করা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দেব পেঁয়াজ। এখানে মিক্সিতে করে দিতে পারো, কিন্তু গোটাও দিতে পারো। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো তেজপাতা। এবার 100 গ্রাম সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টক দই দিয়ে ম্যারিনেট করতে পারো। এখানে কড়াইতে মাংসটাকে দিয়ে ভালোভাবে কিন্তু আমি ঘুটে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষে নিতে হবে, কারণ এই মাংসটাই কিন্তু বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। একটু ঢেকে কষতে হবে, তবে কিন্তু অনেক বেশি মজা হবে। আমরা যখন বাড়িতে বিরিয়ানি বানাই ঠিক কম মশলা এভাবে বিরিয়ানি বানাই, তো ওরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো, সেটা কিন্তু মন্দ হয় না, সেটাও কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু বেশিক্ষণ ধরে চিকেনটাকে কষে নিতে হবে। আর চিকেনটা যখন একেবারে হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো যেটা ভেজে রেখেছি আলু। ওই আলুটির মধ্যে দিলে কি হবে, আরও ভালোভাবে সিদ্ধ হতে পারে। যদি সিদ্ধ কম থাকে সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। চলো আলুটা দিয়েও কিন্তু 4 থেকে 5 মিনিট ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে কষে নেব। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতটা কিন্তু আমার ঠান্ডা করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভাতটা যত ভালো হবে ততই কিন্তু মজাদার। এখানে বিরিয়ানির দম বসানোর জন্য একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। প্রথমে ঘি দিয়ে দিয়েছি ছোটো কৌটার 50 গ্রাম কৌটার 1 কৌটো। প্রথমে দিয়ে দিলাম কেওড়া জল, তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল, এখানে দিয়ে দিচ্ছি আতর, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি একটা সেন্টের জন্য তারপর দিয়ে দিচ্ছি এখানে সানরাইজের বিরিয়ানির মশলা, গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করেছি, যেটা জয়িত্রী অনেক রকম জিনিস দিয়ে বানানো। যাই হোক এত ডিটেলসে যাব না, এগুলোকে ভালোভাবে আমি কিন্তু গলিয়ে নিচ্ছি। আর হাঁড়ির চারপাশটাকে ভালোভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার একে একে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভাত। সেম আরেকটা প্রসেস করে সেমভাবে প্রথমে চিকেনটাকে দিয়ে তারপর ঘি সমস্ত রকম মশলা জলটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভাত। প্রত্যেকটা লেয়ারে এভাবে করে দিতে থাকবো। আর সত্যি বলতে মা বলছিল যে হাত পুড়ে যাবো, এখানে বললাম যে ঠিক আছে তুমি করো। এইভাবে করেই কিন্তু আমরা প্রসেসিংটা করে নিয়েছি। আর সত্যি বলতে এটা খুবই গরম ছিল, এভাবে করে বানালে কিন্তু একদম পারফেক্ট। আমাদের কিন্তু রাতেই বানানো হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজাদার। হয়তো দোকানের মতো অত বড় বড় পিস চিকেন বা আলু রাখা হয় না, কিন্তু তবুও নর্মালি চিকেন ভাতের মতো অনেক বেশি মজাদার এই বিরিয়ানিটা। যদি ভালো লাগে অবশ্যই পেজটাতে ফলো দিন।